টিন কাইতে ঢুকি দেখে যে সব মরি মরি আছে। যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, দুইটা বাচ্চা ওই সাইডে পড়ে আছে আর দুইজন বাপ বেটা এই সাইডে। ঋণের দায়, অভাবের তাড়নায় রাজশাহীতে স্ত্রী এবং দুই সন্তানকে হত্যা করার পর যুবক মনিরুল ইসলাম আত্মহত্যা করেছেন। আজকে শুক্রবার সকাল 9টার দিকে পুলিশ সপরিবারের 4 জনের লাশ উদ্ধার করেন এবং মনিরুল ইসলাম যিনি আত্মহত্যা করেছেন, তিনি হচ্ছে যে মৃত্যুর আগে একটা সুসাইড নোট লিখে গেছিলেন। সেখানে মূলত তিনি অভাবের কারণ এবং হচ্ছে ঋণগ্রস্ততার কারণটাই উল্লেখ করেছেন। এবং আমরা হচ্ছে মতিয়া থানার ওসির সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই মৃত্যুর কারণটা তিনি প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন যে এটা মনিরুল ইসলাম নামের যে যুবক আত্মহত্যা করেছেন। জানিয়ে রাখতে চাই যে মনিরুল ইসলাম, তার বয়স 30 বছর এবং তিনার যে স্ত্রী তার বয়স স্বাধীনা বেগম, তার বয়স 18 বছর এবং তার যে দুইটা সন্তান ছিল, একজনের নাম হচ্ছে মাহিম, তিনি 13 বছর বয়স এবং তাছাড়া রয়েছে যে মিথিলা, তিনি হচ্ছে মাত্র 18 বছর বয়স। আমরা তো জানতে পারছি প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে, আমরা মানে স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি তিনি মূলত একজন কৃষক ছিলেন এবং কৃষক থাকা অবস্থায় তিনি নানা রকম ঋণগ্রস্ত হয়ে পড়েন এবং হতাশার কারণে তিনি মূলত এই আত্মহত্যার ঘটনা ঘটিয়েছেন। এবং তার যে দুটো স্ত্রী রয়েছে, সেই তার যে স্ত্রী রয়েছে এবং দুই সন্তান রয়েছে, এই সন্তানকে হত্যার করেছেন বলে আমরা জানতে পেরেছি। এবং আমরা এই বিষয়ে এখন এখানকার যে স্থানীয় রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব। আজব ঘটনা, কিছু জানিনি। আমাকে যদি আগেই বলতো, আমার বিটি তো অন্যদিন এমনিও যাই, বেড়াতে যাই, তাহলে কেন এভাবেও যদি আমার বাড়িতে যেত তাও তো থাকতো। কেন কি হলো আমি কিছুই জানি না। কিছু সমস্যা ছিল না। 15 দিন আগে আমি নিয়ে এসেছি কেন লাতির অপারেশন করেছিল দিয়ে আমার বাড়ির ছিল 15 দিন আগে দিয়ে। হ্যাঁ, ঋণ এমনি কিস্তি ছিল, ঋণ ছিল বলে আমি এটি জানিনি, বলতে পারবো না। তারা ভালোই, আমার মামারা দেহে ও শাউরির দেহে, পরে কিছু হয়নি। ভালো মানুষ, সব বৈকুল বেলা বয়ে রান্লো বাড়লো সবলাই খাইলো, আর রাইতে এর অবস্থা। বাড়িতে সকালবেলা দেখি তোলা হয়েছে, বাড়াইছে না, সকালে বয়সী রুটি টুটি বানা, সে এখন ওই ছেলে স্কুলে যা, তাহলে ওই স্কুল তাই নাই, দাদা হলো কি বানাই দিবে তাই দেখছে, দেখ ওই ছেলে হলো উদ্দেশ্য নাই, সেন কপাট বাড়িছে কারো উদ্দেশ্য নাই, সে এখন টিন কাইতে ঢুকি দেখে যে সব মরি মরি আছে। দুইটা বাচ্চা ওই সাইডে পড়ে আছে আর দুইজন বাপ বেটা এই সাইডে। আসার পর জিজ্ঞাসা করলাম কি অবস্থা, কিসের জন্য এই ঘটনা ঘটলো, আর বাপ মা বলছে ঋণের দায়ে অনেক হতে পারে, এ পর্যন্ত আমার জানা। তারপর একটা চিঠি লিখে গিয়েছে, অন্যতা পাঞ্জাবের চিঠি লিখে গেছে, চিঠিটা পড়লাম যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আত্মহত্যা করেছে, লোন ছিল বলে, আর এই কালকে বলে কিস্তিওয়ালা আসছিল, শুনলাম কিস্তিওয়ালার সাথে কথা কাটাকাটি হয়েছে, এইটা শুনলাম।